গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। প্রিয়াস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালের টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের রাস্তায় পুরো জল বেঁধে গেছে। এমনিতেই বৃষ্টি হলেই মানে আমাদের এখানে জলের রাস্তাগুলো ডুবে যায়। আর কাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, উঠোনে জল উঠে গেছিলো। উঠোনের জলটা এই যে এখন নেমে গেছে, কিন্তু রাস্তার জলটা এখনও আছে। সকালে মেয়ে বেরিয়ে গেছে স্কুলে, আর আমিও স্নান টান সেরে নিয়েছি যেহেতু আজকে সোমবার। বাবার হচ্ছে কি মাথায় জল ঢালার দিন, তো পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে, বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে। এখন রান্না করব, রান্না টান্না করে যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সকালে মা পুজো দিয়েছে, তারপরে আমরাও স্নান করে বাবার মাথায় জল ঢেলেছি। তারপরে শিবলিঙ্গ পরিষ্কার করে রাখা হয়েছে, নাহলে বাজে একটা স্মেল বেরোয়। চাল টাল তো সব ধুয়ে এনেছি, আর এখন আর কি ওগুলো বসিয়ে নেবো, তার জন্য ক্যামেরাটা ওখানে রেখে দিলাম। অনেকে যারা ভিডিও করে তাদের মানে ক্যামেরা ধরার লোক থাকে, আমার আবার ক্যামেরা ধরার লোক নেই। তো একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, সেটা একটু মানে আমার পছন্দ হয়নি ঠিকঠাক, ওই জন্য রিটার্ন করে দিয়েছি। চলো ভাতটা বসিয়ে নেবো। গ্যাসটা ঠিক দেখা যাচ্ছে না, এই যে গ্যাস, এখানে ভাতটা এই যে বসিয়ে নেব। আজ শনিবার, আজ সোমবার, যেহেতু শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাওয়া হবে। তো কী রান্না করা যায় গেছে বাজারে। আপাতত আমি এখন আলুটাই ভাজবো। সকালে বাসনগুলো মাজা হয়েছিল, সেগুলো এখনও তোলা হয়নি, এই যে সেগুলো এখন তুলে দেবো সব। ততক্ষণ কড়াটা একটু গরম হোক। আর আজকে আকাশের ওয়েদারটা মোটেও ভালো নয়, কখন রোদ ওঠে কখন বৃষ্টি হয়, বর্ষার দিনে বোঝা যায় না। মেলে দিয়েছি সব জামা কাপড়, কিন্তু এখনও এই যে বালতির মধ্যে রয়েছে, কিন্তু দড়ি আর ফাঁকা নেই। দেখবে একটু শুকিয়ে গেলে ওইগুলো তারপরে আর কি মেলবো। তো এই যে কড়াই তেল দিয়ে দেবো, আলু ভাজার মতো তেল দিয়ে দেবো। আলুটা আগে প্রথমে ভাজবো। মনে হয় পাঁপড় আনবে, নিরামিষের দিনগুলো হলে পাঁপড় না হলে আবার ওদের আবার চলে না। মাম খাবে তাই লঙ্কাটা চিড়ে দিলাম না, লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম। একটু সরে যাবো, লঙ্কাটা আবার ফাটে, গোটা দিলে একটু ফাটে। খুন্তিটা বার করে নি। না এটা বসিয়ে নেব। মা ভাতটা করে নিয়েছে, এদিকে পাঁপড় ভাজা, এদিকে ডাল হয়ে গেছে, এদিকে আলু ভাজা নিয়েছে, এদিকে কুমড়ো ভাজা হচ্ছে। ওদিকে কুমড়ো ভাজাটা ততক্ষণ হচ্ছে হোক, আর আমি এদিকে কিছু জামা কাপড় তুলে নিয়েছিলাম, তারপরে কিছু ছিল যে বালতিতে, তো ওগুলো আর কি একটু মেলে দেবো, তারপর স্কুলে বেরোতে হবে আমার। তো মোটামুটি অনেকটা রান্না হয়ে এসছে। তো তারপরে আবার বলল যে আলু পোস্ত খাবে, মানে ঝিঙে আলু পোস্ত। তো সেই জন্য আর কি এখন এই যে জামা কাপড়টা মেলে দিয়ে ঝটপট করে একটু পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে দিয়ে, একদম অল্প করে সর্ষে দিয়েছি, একসাথে বেটে নেব। তো প্রথমেই দেখো অল্প করে বেটেছিলাম, তারপরে মা বললো হবে না পুরোটাই বাটতে, তাই পুরোটাই একেবারে বেটে নিয়ে রেখে ঝটপট করে রেডি হতে হবে। ও স্কুলে আর কি ওকে আনতে হবে, কারণ টাইম টু টাইম না গেলে আবার গেটটা বন্ধ হয়ে গেলে তখন আবার আমাকে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে থাকতে হবে। তো রান্নাটা করতে করতে এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো স্কুলে মেয়েকে আনতে। আজকে আবার একটু টেনশন নিয়ে স্কুলে যাচ্ছি, কারণ আজকের ওর রেজাল্ট বেরোবে। পরীক্ষা হয়ে গেছিলো কিছুদিন আগে, এখন রেজাল্ট বেরোবে। রাস্তায় এত পরিমাণে জল, পা এদিক ওদিক হলেই পড়ে যাবে। আর কি প্রচণ্ড স্লিপ হয়েছে, সকালে দিতে গিয়ে আমি পড়ে গেছিলাম এই জলে। চলো একটু হেঁটে সামনটায় যাব, তারপরে ও আসবে গাড়ি নিয়ে, নাহলে গাড়িতে করে দুজনে মিলে একসাথে গেলেই পড়বো। এইটা রাস্তা আসছে, স্যার আসছে পিছনে, আমি যাচ্ছি আগে। গাড়ি ওরকম কিক মেরে স্টার্ট দিলে কেন? ও ভুলভাল বোঝাবে। কুকুরগুলোর অবস্থা দেখো, জল দিয়ে হাঁটে না, এখন পাঁচিল দিয়ে হাঁটে। যান স্যার, চলে যান। চলে এসেছি গাড়ির কাছে, এইটুকু আসতে কি কষ্ট হলো। অভিনয় করছি, তুমি গাড়ি করে আসছে বলে বুঝতে পারবে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, দিয়েছে তাহলে বসতে পারলাম না। নামতে হবে, দাঁড়া নামতে হবে নামতে হবে। হ্যাঁ পেরেছে। কি রাস্তা! হ্যাঁ কি পুকুর গেলে এখন পাঁচিল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ রাস্তা দিয়ে হাঁটছে না। বাড়িতে গিয়ে বাকি রান্না সারবার মেয়ে কি পরীক্ষা দিল আর কি, সেই রেজাল্টটা দেখতে হবে। ফাঁকা ধোঁয়াশা, হ্যাঁ ওই তো চাইদিকে জল। চল্লিশ পেয়েছে, হ্যাঁ ওদের ছবি তুলছি। চ গাড়িতে উঠে গেছো, চলো গাড়ি ঘোরাও। আজকে আর কিছু খায় না, চলো। ঘরে ডাব আছে, ডাব আছে, ডাব আছে, মিষ্টি আছে, ম্যাগি আছে, ডাব আছে। তো কি চাই, কি চিপস? চিপস যাও, তবে হচ্ছে কি করবে, বাড়িতে রেখে দেবে। রোজ দিন স্কুল থেকে বেরিয়ে ওর খাবার চাই। এগুলো নিবি? চলো চলো সব ধরো। হ্যাঁ চলো যাও, উঠে যাও, গাড়িতে উঠে যাও। সব শেষে এখন যাব বাড়ির দিকে। স্কুলে এসে দেখছি মেয়ে আমার বেশ ভালোই রেজাল্ট করেছে, তো মেয়ে একটা গিফট চেয়েছিস, তো সেটা আমি পরে দেবো ওকে। তো এখন এই যে বাড়ির দিকে যাব। আর আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানি।